হ্যালো বন্ধুরা, আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজ যাব বড় মা কালী মন্দির ক্ষীরপায়ে। চলুন পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। মন্দিরের ঠিক কাছেই চলে আসছি। ঠিক অপোজিট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওদিক দিয়ে, অর্থাৎ ক্ষীরপাই দিয়ে আসলে ওদিক দিয়ে তোমাদেরকে আসতে হবে। যেহেতু আমাদের বাড়িটা ঠিক সামনেই, সেই জন্য আমরা মাঠের রাস্তা দিয়ে আসছি। আর বর্ষাকালে তো এই রাস্তা দিয়ে যেতে একটু প্রবলেম হবেই। তো এই রাস্তাটা দিয়ে ঠিক চলে যাবে পুরোটা সোজা, ঠিক আছে। সোজা যেতে যেতেই তোমরা সাইডে দেখবে বড় মায়ের মন্দির। আর কিভাবে আসবে, কোথা দিয়ে আসবে, সমস্ত কিছুই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে চলে আসার সময় দেখবে সে সাইডে চা পান দোকান এবং অপোজিট সাইডে বসার জন্য লাড মন্দিরের মতো একটা আছে। তারপরে দু সাইডে দুটো ডালি দোকানগুলো নতুন হয়েছে। আর এই যে ঠাকুমাটা আছে, এই ঠাকুমাটার দোকানটা অনেক দিন আগেই, অর্থাৎ আমি অনেক দিন আগে যে এসেছিলাম শুধু এই ঠাকুমার দোকানটাই দেখেছিলাম, বাকি এই দুটো দোকান আমি দেখিনি। তো এখানে চা পান সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তারপরে এই যে এখানে বিভিন্ন রকমের ডালি সাজানো আছে, বিভিন্ন রকমের নয়, এক রকমেরই ডালি এখন সাজানো আছে। তো ডালিগুলোর দাম আমি জেনে নেব। ফার্স্টে তোমরা যখন বড় মায়ের মন্দিরে আসবে এরকম ডালি দোকান পেয়ে যাবে। এই যে দাদারা বসে আছে এখানে ডালি দোকান দিয়ে। এই ডালিগুলোর দাম হচ্ছে 60 টাকা করে। তোমাদের দিকে এখানে প্রথমে জুতোটা খুলে নিতে হবে। সকলে দেখতে পাচ্ছ এখানে জুতো খুলে নিয়েছে, সেই জন্য আমিও জুতো খুলে ফার্স্টে প্রবেশ করব। এখানে বালি সিমেন্ট টনচিপ দেখা যাচ্ছে, কারণ এখানে ছোটো মায়ের মন্দিরটা নতুন করে রিপেয়ারিং হচ্ছে, অর্থাৎ নতুন করে তৈরি হচ্ছে। তারপরে এখানে জলের ড্রাম আছে, এখানে তোমরা পাটা ধুয়ে নেবে। পাটা ধুয়ে তারপরে তোমরা মন্দিরে প্রবেশ করবে। এবারে আমরা মন্দিরে প্রবেশ করব। এখানে লেখা আছে যে মায়ের পুজোর জিনিস পাওয়া যায় এবং নিজের পুজো নিজে করুন। এখানে মায়ের কিছু ফটো দেওয়া আছে, এই ফটোগুলো তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। এবং এখানেও ডালি পাওয়া যাবে। তারই সাইডে মিষ্টি একটা দোকান আছে, অর্থাৎ প্রসাদ যে তোমরা নিবে প্রসাদ দোকান এখানে আছে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো এবং বাইরে থেকেও তোমরা কিনে নিয়ে আসতে পারো। এবং ছোট ছোট প্রদীপ, অর্থাৎ প্রদীপ জ্বালানোর জন্য এখানে ছোট প্রদীপও কিনতে পেয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে এসেছিলাম, সামনে হলেও আমি অনেক দিন আগে এসেছিলাম এবং ভিডিও করেছিলাম। তখন এত দোকানদানি ছিল না, এখন যে পরিমাণে দোকানদানি হয়ে গেছে। আবার এখানে দেখা যাচ্ছে যে স্প্রাইটের দোকানও আছে। ধূপের প্যাকেট 10 টাকা বাক্সে গলিয়ে দিন, 10 টাকা এই বাক্সে গলিয়ে দিবেন, দিয়ে একটা করে ধূপের প্যাকেট তোমরা নিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি মন্দিরে প্রবেশ করে গেছি এবং এখানে সমস্ত কিছু নিয়মকানুন লেখা আছে। বড় মাকে পরীক্ষা করুন মা আছেন কিনা। এখানে কেউ টাকা পয়সা দিবেন না, বড় মায়ের কাছে আবদার করুন, মা যে কোনো বিপদেই রক্ষা করবে। সত্যিই এখানে আমাদের তো সামনে মন্দিরটা, আমরা জানি যে কতটা জাগ্রত, কতটা ভালো এই মন্দির। এবং এখানে প্রসাদ আছে এবং তিলক কাটার জন্য লাল কিছু একটা ওখানে আছে, তো তিলক কেটে নিতে পারো এবং এখানে প্রসাদ খেয়ে নিতে পারো। যে কেউ এখানে পুজো দিয়ে ওখানে কিছু প্রসাদ রেখে দিয়ে যায় এবং ফুলও রেখে দিয়ে যায়, তোমরা ওইগুলো চাইলে বাড়িতে নিয়ে যেতে পারো। আর এখানে নিজের পুজো নিজে দিন, ঠিক আছে। তো নিজের মনের মতো করে, যেখানে বিভিন্ন মন্দির মসজিদে মানে টাকা পয়সার খেলা, সেখানে আমাদের এই বড় মায়ের ক্ষীরপাই বড় মায়ের এই মন্দির টাকা পয়সার তো কোনো খেলাই নেই। তুমি নিজের মতো করে নিজের মনস্কামনা এখানে পূর্ণ করতে পারো এবং মনস্কামনা পূর্ণ হবেই। এখানটাকে না আসলে তোমরা বুঝতে পারবে না যে মা সত্যিই কি রূপে এখানে আছে।
দেখো ডালি কিনে যে এখানে পুজো দিতেই হবে, অর্থাৎ 60 টাকা খরচ করে যে এখানে পুজো দিতেই হবে এর কোনো মানে নেই। জাস্ট 10 টাকা নিয়ে চলে আসো মায়ের কাছে, অর্থাৎ বড় মায়ের কাছে এবং ছোটো মায়ের কাছে দুটো ধূপ জ্বালো এবং তোমার মনস্কামনা এখানে পূর্ণ করে যাও। তারপরে দেখবে যে তোমার মনস্কামনা পূর্ণ হয় না হয়নি। অনেকেই দেখেছি চাইলেও এখানে আসতে পারে না। সেই জন্যই বলছি যদি তোমার মন যায় তাহলে তোমরা অবশ্যই এখানে আসতে পারো, এবং তোমাদের যদি তেমন মনে হয় তাহলে তোমরা বাড়ি থেকে ধূপ আনো, ধূপ এনে এখানে জ্বালিয়ে তোমরা তোমাদের নিজের মনস্কামনা পূর্ণ করে যাও এবং তারপরে তোমরা এসে ডালি দিয়ে না হয় পুজো দিয়ে যাও। ওদিকে তোমরা সকলে দেখতেই পেলে যে আমি বড় মায়ের কাছে দুটো ধূপ জেনে নিলাম এবং আমি আমার নিজের মনের মতো করে মনস্কামনা পূর্ণ করলাম। এবং ছোট মায়ের এখানে যেহেতু ছোট মায়ের মন্দিরে কাজ চলছে সেই জন্য এ সাইডে আমি দুটো ছোট মায়ের জন্য ধূপ দিলাম। আর এই ধূপের প্যাকেটগুলো তোমরা যে কোনো গাছে এখানে বেঁধে দিতে পারো। এখানে যত সমস্ত অনেক গাছ দেখতে পেয়েছ, সমস্ত লোকেরা এখানে মানে ধূপের প্যাকেটগুলো বেঁধে রেখেছে, তাদের মনস্কামনা জানিয়ে এই ধূপের প্যাকেটগুলো বেঁধে রেখেছে এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে যে কোনো একটা ধূপের প্যাকেট এসে খুলে দেবে। আজকে আমরা আসছি অমাবস্যাতে। এখানে অমাবস্যার দিনই শুধু রাত্রিতে পুজো হয়। আর দেখতে পাচ্ছ এখানটাকে আসলে বুকের মধ্যে একটা কেমন অনুভূতি হবে, ঠিক আছে, যে সেটা না বলে মানে না আসলে বুঝতে পারবে না। তো কীভাবে আসবে, কোথা দিয়ে আসবে, সমস্ত কিছু ভিডিওতে বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে ছোট মায়ের মন্দিরে কাজ চলছে, খুব তাড়াতাড়ি আশা করছি এই কাজ সম্পন্ন হবে। আর তোমরা আসবে কিভাবে, তোমরা যদি ঘাটাল হয়ে আসতে চাও তাহলে ঘাটাল হয়ে ক্ষীরপাই হয়ে আসবে এবং কোথা দিয়ে আসবে সেটাও আমি ভিডিওতেই বলে দেবো। এবং তোমরা চন্দ্রকোনা অর্থাৎ রোড চন্দ্রকোনা হয়েও তোমরা ক্ষীরপাই আসতে পারো। তো আমার ভিডিওতে এতক্ষণ দেখলে এবার যদি তোমার মনে হয় যে হ্যাঁ যা যেতে পারে তাহলে অবশ্যই তোমরা এই জায়গাটাকে আসতে পারো। ক্ষীরপাই বড় মা দর্শনের পর ওখানে তোমরা পুজো টুজো সমস্ত কিছু যা দেওয়ার এবং যা যা কিছু করার ওখানটায় করে নেবে। তারপরে ঠিক ওখান থেকে কিছুটা দূরে বাইকে যদি যাও তাহলে 1 মিনিট এবং সাইকেলে যদি যাও তাহলে 2 থেকে 3 মিনিট এবং হেঁটে যদি যাও তাহলে 4-5 মিনিট লাগবে, ঠিক আছে। এখন ওই জায়গাটাকে আমি যাব, ওখানটাও একটা ঘোরার এবং সুন্দর পরিবেশ আছে, সেখানটা তোমাদেরকে দেখাবো। তো আমার সাথে তোমরাও চলো। বড় মায়ের মন্দিরে এসে এই জায়গাটাকে তোমরা যদি না আসো খুবই মিস করবে। এর সাথে সাথে আমি আরেকটা ব্রিজে তোমাদেরকে নিয়ে যাব, সেই জায়গাটাকে গেলেও তোমরা বলবে যে হ্যাঁ খুব সুন্দর জায়গা। এখন এই জায়গাটাতে তোমরা এসে রিলস করতে পারো, ফটো তুলতে পারো এবং সাইডে দেখতে পাচ্ছ কি সুন্দর জল যাচ্ছে, এখানে মাছ ধরে সকলে। ওখানে এখন অলরেডি মাছ ধরছে, একটা নদীটা খুব সুন্দর দেখতে এবং জল যখন কম থাকে ওই নদীতে সকলে নেমে খুব এনজয় করে এবং ফিস্ট করতে আসে। আর ও সাইডে যে সোজা যাচ্ছি দুটো মন্দির দেখতে পাচ্ছ, একটা আছে হনুমানজির মন্দির অর্থাৎ হনুমানের মন্দির, আর একটা আছে মা কালীর মন্দির। জাস্ট পরিবেশটা দেখো, আমি দুপুর টাইমে গিয়েছিলাম, জাস্ট ওয়াও পরিবেশটা।
এখানটা তো ঘোরা হয়ে গেল, চলুন এবার বেরিয়ে যাই। আর তোমরা ক্ষীরপাই থেকে কিভাবে আসবে, অর্থাৎ ক্ষীরপাইয়ের যে তেমাথানে রোড আছে ওখানটাকে তোমরা চলে আসবে। ওখানটাকে এসে কিভাবে আসবে, আমি ক্ষীরপাইকে ঢুকছি, দেখো আমি বড় মায়ের দর্শন নিয়ে এবার ক্ষীরপাইকে ঢুকছি। ঠিক এরকম জায়গাটা হবে তেমাথানে রোড যেটাকে বলা হয়। তোমরা যদি ঘাটাল দিয়ে আসতে চাও তাহলে ঘাটালে যে কাউকে বলবে যে ক্ষীরপাইয়ের তেমাথানে রোড যাব, এবং ক্ষীরপাই ওখান থেকে আমরা যাব বড় মায়ের মন্দিরে। ঠিক এই লোকেশন, এই জায়গাটাকে তোমরা চলে আসবে। জায়গাটা ভালো করে দেখে রাখো, ঠিক এই জায়গাটায় অর্থাৎ তেমাথানে রোড। তোমরা ঘাটাল দিয়ে আসলেও এই জায়গাটায় পৌঁছাবে, এবং চন্দ্রকোনা অর্থাৎ চন্দ্রকোনা রোড দিয়ে তোমরা যদি আসো তাহলেও এই জায়গাটা ঠিক পৌঁছে যাবে। এখান থেকে তোমরা যে কাউকে হোক, যাকে হোক, যে কোনো দোকানে হোক জিজ্ঞাসা করবে আমি বড় মায়ের মন্দির যাব, তাহলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। পুরো লোকেশনটা তো তোমরা দেখেই নিলে। ওই যে তেমাথানি রোডটা আছে ওখান থেকে চন্দ্রকোনা যেদিকে গেছে ওই সাইডে তোমরা চলে যাবে বাইকে 4 থেকে 5 মিনিট গেলেই তোমরা এই কেঠিয়া ব্রিজে চলে আসবে। বড় মায়ের দর্শন করতে আসলে যেখানটা দেখালাম, তো ওই জায়গাটা তোমরা ফার্স্ট দেখাবে, যেখানে বললাম যে রিলস এবং ফটো তুলবে এবং হনুমানজির মন্দির আছে ওইটা দেখবে, প্লাস এই যে কেঠিয়া ব্রিজটা দেখবে, তাহলেই তোমাদের এখানে দর্শনটা হবে সম্পূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছ এখন যেহেতু বর্ষা, পুরো নদীটা টইটুম্বুর, জাস্ট অসাধারণ দৃশ্য। এখানে সকলে ঘুরতে আসে, বিকেলে আড্ডা মারতে আসে, চাইলে তুমিও এখানে কিছুটা টাইম স্পেন্ড করতে পারো। জলের রেস দেখেছেন? এই মুহূর্তে আছে ক্ষীরপাই কেঠিয়া ব্রিজের সামনে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে সকলে যে মাছ ধরছে তোমরা চাইলে এখান থেকে মাছও কিনে নিয়ে যেতে পারো। টাটকা তাজা মাছ এখানে পাবে, আশা করছি একটু কম দামে এখানে হতে পারে। তো এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজ এই পর্যন্তই। তবে হ্যাঁ, তোমরা অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, বাট সাবস্ক্রাইবটা করতে প্রবলেম কোথায় শুনি? তো সাবস্ক্রাইবটাই তো করবে, আর তো কিছু করবে না। আর একটা করে লাইক করে দিও এবং তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।